আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। আমরা বলি দুটি রোড ম্যাপ দিতে হবে। কয়টা রোড ম্যাপ? দুটি। প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ, কি কি সংস্কার ওনারা করবেন আর তার টাইম লাইন কি হবে, কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। জাতি প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে। এর হাত ধরেই দ্বিতীয় রোড ম্যাপ আসবে, সেটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ। প্রথম রোড ম্যাপটা যদি সফল হয়, ইনশাআল্লাহ দ্বিতীয় রোড ম্যাপও সফল হবে। প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই আমাদের, ও দ্বিতীয়টা দিয়ে কিছুই হবে না। এই জন্য প্রথমটাই সফল করতে হবে, এটি আমাদের মূল দাবি, এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাআল্লাহ অবিলম্বে দিতে হবে। আমরা বলেছি যৌক্তিক সময়, ওনারা সবাই জ্ঞানী মানুষ, ওনারাও দেশের নাগরিক। আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি, তারাও এই দেশকে অন্তরে ধারণ করেন, জনগণকে ধারণ করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদের বক্ষ খুলে দেন, তাদের ভীষণকে আল্লাহ তাআলা যেন দূরবর্তী করে দেন, আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন, এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারেন। যদি তাই তারা পারেন, ইনশাআল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন, এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পাবেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সেই সাহায্য কামনা করি। কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না, বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন, তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি, সবার আগে তার প্রতিবাদও করবো ইনশাআল্লাহ। তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না। আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাআল্লাহ করবেন, এবং আশাবাদী থাকতে চাই ইনশাআল্লাহ ওনারা পারবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি, সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আজকে শপথ নিই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকব। আমাদের বিরুদ্ধে পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে, আমরা 18 কোটি মানুষ 36 কোটি হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে তা রুখে দেব ইনশাআল্লাহ। এই ব্যাপারে জনগণ কারো সাথে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর জন্য কবুল করুন, দিন কায়েমের একটা দুর্জয় ঘাঁটিতে পরিণত করুন। সমস্ত মানুষের অন্তরে আল্লাহ এবং তার কোরআনের ভালোবাসা, তার রাসূলের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিন। আল্লাহ তাআলা দেশের উপর শান্তির ফয়সালা দান করুন। আমাদের দেশের যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজে এটাকে হেফাজত করুন, এটাকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী করুন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ নিজেই তাদেরকে ব্যর্থ করে দিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরেকবার আল্লাহর দরবারে, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ দিয়েছেন, তাই না? কিসের ফসল এটা? আল্লাহ তাআলার রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের পাওনা। আল্লাহ তাআলা সবসময় ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন। আমরা আল্লাহর কাছ থেকে অনবরত রহমত ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, ইলমে, আমলে, রিজেকে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমার জন্য এবং আমার কেন্দ্রীয় সাথীদের জন্য দোয়া করবেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্ত যেন এই জাতির ক্ষতির কারণ না হয়। আমাদের প্রতিটি সিদ্ধান্তের উপরে আল্লাহর সন্তুষ্টি যেন থাকে, এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে যেন সিদ্ধান্ত গ্রহণে পরোয়া না করি। এমন একটা জাতি গঠনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, যেই জাতি শুধু আল্লাহকেই ভয় করবে আর বাকি কাউকে ভয় করবে না। আল্লাহ তাআলার দরবারে আপনাদের সকলের জন্য এই দোয়া কামনা করে, আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।